হ্যালো, আজকে চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে। সবাইকে জানাই হ্যাপি সানডে আর গুড মর্নিং। তো এই জাস্ট ঘুম থেকে উঠলাম, এবার আমি আলুর পরোটা বানাবো। তো মাম্মি পুরটা রেডি করে রেখেছে, আর এদিকে ময়দাটাও, কি ময়দা রেখেছো তো, ময়দাটাও মেখে রেখেছে। আর আমি এবার পুরটা ভরে বেলে নেবো, আর মা ভেজে নেবে, কারণ আমার মা ভালো করে পুর দেওয়া জিনিসটা বেলতে পারে না, ওই জন্য আমিই বেলবো। তো আলুর পরোটা বানাবো, আর আজকে হবে চিকেন আর হবে পঞ্চরত্ন পোলাও। তো কি করে পঞ্চরত্ন পোলাওটা বানাই মা, আমি সেটা তোমার সাথে অবশ্যই শেয়ার করবো। চলো ব্লগটা কন্টিনিউ করো। তো আলুটা একবার ভালো করে চটকে নেব। তো যেহেতু এখানে একটু দানা দানা আছে, তো আর এখানে হচ্ছে এই ময়দাটাও মেখে রেখেছে, এবার এটা পুর ভরে বেলে নেবো। তো দেখো কি করে করছি। তো ফার্স্টে এই আমার আন্দাজে আলু নিলাম, তারপর এটাকে এরকম এরকম করে একটু চটকে নেবো। যেহেতু দানা দানা আছে, দানা দানা থাকলে কিন্তু এটা ভালো করে বেলা যাবে না। তখন ওই যে অনেকের আছে না, আলু পরোটা বা পুর ভরা কোনো পরোটা বেলতে গেলে ফেটে যায়, সেটা হচ্ছে দানা থাকে। যদি তোমার এরকম কোনো দানা থেকে যে আলু ভেতরে, তাহলে সেটা ভালো করে হয়। চটকে নিয়েছি এখান থেকে, এই জায়গাটা আসো, এই জায়গাটা আসো। হ্যাঁ, এই যে এবার এখান থেকে নিয়ে এরকম করে বেলে নিচ্ছি, তারপরে এরকম করে একটু টেনে টেনে পরোটা বড় করে নেব। হয়ে গেছে বড়। এবার এই যে চটকে রেখেছি সেই আলুর পুরটা এখানে দেব। খুব বেশি পুর দিলে কিন্তু তখন কিন্তু জিনিসটা মুড়বে না ভালো করে, আবার ফেলা যাবে না। তুমি ঠিক করে ক্যামেরা ধরতে পারছো না তো এই বেলুনটাকে দেখানো যাচ্ছে না, দিয়ে দূর থেকেই ভালো হচ্ছিল, সামনে হচ্ছে না। দূর থেকেই নেই, দূর থেকে তোকেও দেখা যাচ্ছে, বেলুন চাকিয়ে ওইসব দেখা যাচ্ছে। এই হচ্ছে ব্যাপারটা। হয়ে গেছে এরকম। এবার এর মধ্যে এখানে রাখলাম এটা, ঠিক আছে, পুরের পাটিটা এখানে রেখে দিই। এবার একটুখানি ময়দা আটা যেটা দিয়ে বেরোবে সেটা নেবে, ঠিক আছে। দিয়ে দেখতে পাচ্ছ এরকম করে আমি দিয়ে দিচ্ছি। এবার এই জায়গাটা ফোকাস করো, এই জায়গা এরকম করে একটু চেপে চেপে জিনিসটা বড় করে নেবো, তাহলে আলুটা চারিদিকে ছড়িয়ে যাবে। ওকে, ছড়িয়ে গেছে। এবার এটা খুব আলতো হাতে বেলতে হবে। উল্টে নিলাম, আবার এই পাশটা আলতো হাতে বেলে নেবো। আলুর পরোটা খুব একটা বড় করার দরকার নেই, ছোটর মধ্যেই হয়ে যেতে হবে, কিন্তু দেখতে হবে যাতে আলুর পরোটা চারিদিকে মানে বেলা হয়, যাতে ময়দা মনে হয় না যে পুরো ময়দা খাচ্ছি, আলুটা ছড়াইনি, সেটা যাতে মনে না হয়। ওই জন্য চারিপাশটা এরকম হালকা হাতে এরকম আস্তে আস্তে করে বেলে নিতে হবে। এই যে দেখো এরকম হয়েছে, এমন না যে বেলে বেরিয়ে যাচ্ছে, এরকম কোনো ব্যাপার নেই। তো এরকম ব্যাপার হয়েছে, ফেটে যায়নি, কিন্তু মোটামুটি বেলাটা হয়ে গেছে। তো আমি ফার্স্টে সেঁকে নিচ্ছি, আর তারপরে সামান্য একটু তেল দিয়ে এপিট ওপিট জাস্ট ভেজে নেবো। তো আমি আলুর পরোটা করলে বেশি তেল দিয়ে ভাজি না, তো হালকা হালকা করে ভেজে নিলাম। আর ওইদিকে তারপরে ব্রেকফাস্টটা সেরে নেবো। ধনেপাতার চাটনি মা করে দিল, দারুণ হয়েছিল, এত টেস্টি হয়েছিল, ইয়াম্মি হয়েছিল, দারুণ হয়েছিল খেতে। দারুণ কথা হচ্ছে, দারুণ। আর যে আমি কিছুটা বেড়েছি, আর আমার মা মেলছে। তো সকালে খাওয়াটা এই দিয়ে সারছে, দারুণ খেতে হয়েছে। এরপরে তো চিকেন আর পঞ্চরত্ন পোলাও আছে, তো সেটাও বানাবে। এই যে দারুণ লাগছে। আর ওই যে আমার ভাইরা বসে আছে, ভাইদেরও দেবো অবশ্যই। হ্যাঁ করো, ওদের একটু রোদে দিয়েছি, একটু রোদ খাক, কারণ ঠান্ডা তো, পুরো জিনিস তো, একটু রোদ পড়লে জিনিসটা গরম গরম হবে। চলো আমাদের খাওয়াটা কমপ্লিট করি। আর হবে চিকেন চাপ। ও আমি চিকেনটা বসিয়ে দিয়েছি, আমি চিকেনটা করছি। আর আমাকে একজন বোন কমেন্ট করেছিল, অনু বলে, তো বোনকে বলেছিল যে আমি যেন ভিডিওতে অবশ্যই ওর নামটা নিই। তো বোন অনু, আমি আমার এই ভিডিওতে তোমার নামটা নিলাম, তুমি অবশ্যই ভিডিওটা দেখতে পাবে। পোলাও করার জন্য ফুলকপি, গাজর, বিনস
আর হচ্ছে ক্যাপসিকাম কেটে নিচ্ছে, আর ভাতটা বসিয়ে দিচ্ছি, ঘরের চাল দিয়েই হচ্ছে। তো মা এদিকে ক্যাপসিকামটা কেটে নিচ্ছে, এদিকে ভাতটা বসিয়ে দিয়েছে। যখন ভাতটা প্রায় হয়ে এসছে তখন গাজর আর বিনসটা দিয়ে দিয়েছে। তো ভাপে সেদ্ধ হয়ে গেছে। আর এরপর কড়াইয়ে একটু ঘি দিয়েছে আর সাদা তেল দিয়েছে, আর আমি এদিকে বিনসগুলো কেটে নিচ্ছি বাকিগুলো। তো দিয়ে আমাদের ফুলকপিটা দিয়ে দিয়েছি। ফুলকপিটা ভাজা ভাজা হলে তারপর আরেকটু বিনস ছিল যেটা পুরোটা দেওয়া হয়নি, পরে আমি যেহেতু কেটেছি তো সেগুলো দিয়ে দিয়েছে। দিয়ে নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করেছে। আর তারপরে ফুলকপিগুলো তুলে তারপর ওর মধ্যে ঘি আর একটুখানি ঘি দিয়েছে, গোটা গরম মশলা দিয়েছে, তেজপাতা দিয়েছে, দিয়ে ভালো করে আবার সবগুলো সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করে ভাতটা দিয়ে দিয়েছে। উপর দিয়ে ফ্যানটা ঝরিয়ে ভাতটা দিয়ে দিয়েছে। দেওয়ার পরে নুন মিষ্টি ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছে। আর দেখো আমি আর মা সেম কালারের আজকে নাইটি পরেছি, সেম নাইটি পরে দুজন মিলে রান্না করছে। মা করছে পোলাও, আমি করছি চিকেন চাপ। তো দিয়ে তারপর ভাতটা দিয়ে নুন মিষ্টি দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামানোর সময় একটু গোলাপ জল দিয়ে নামালেই রেডি পঞ্চরত্ন পোলাও। আর যে এখানে 4টে সবজি হয়েছে, একটা সবজি দেওয়ার কথা ছিল আলু, বাট মা বললো ছাড়া দিতে হবে না। তো তোমরা যেরকম পারবে সেরকম সবজি দিও। আর এটা হলো চিকেন চাপ, আর একদিকে পোলাওটাও নেমে গেছে, স্যালাড, চিকেন চাপ, পোলাও। তো লাঞ্চটা তো অসাধারণ হয়েছে, মানে মুখে লেগে থাকার মতন। তো যাই হোক, আমি আরেকদিন মার বার্থডে দিন সেদিনকে চিকেন চাপ পোলাও বানাবো, সেদিনকে নর্মাল গোবিন্দভোগ চালের পোলাও বানাবো। রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো। তো আজকে ভিডিওটাকে এইটুকুই, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, শেয়ার করো। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমাকে ফলো করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকে আসি, দেখা হচ্ছে নেক্সট একটা ভ্লগে। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।